সোমবার রাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর ইরানের বিমান হামলা এবং এর 2 দিন পর পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় অনেকটা অবাক বিশ্ববাসী। 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর একের পর এক পশ্চিমা বিরোধী যে হুঙ্কার দিয়ে এসেছে ইরান, এবার তারই প্রতিফলন ঘটালো। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সব খবর। তবে এর পরিপ্রেক্ষিতে এবার এক এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন। বিশেষ ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মোসাদের হেডকোয়ার্টারে হামলার মধ্য দিয়েই যে ইরান হাত খুলেছে তা কিন্তু নয়। এর বেশ কয়েকদিন আগেই ব্যাটলফিল্ডে নেমেছে সুপার পাওয়ার ইরান। গেল 4 জানুয়ারি ভারত মহাসাগরে ইসরায়েলের 2টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছিল, আর সেই হামলার নেপথ্যে ছিল তেহরান। গোপন সূত্রে পাওয়া খবরে বিষয়টি নিশ্চিত করেছে আল মায়াদিন। হামাসের রাজনৈতিক শাখার ব্যুরো প্রধান সালেহ আল আরৌরি ও সিরিয়ায় ইরানের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাভির গুপ্ত হত্যার প্রতিবাদেই ইসরায়েলি জাহাজে হামলা করেছে ইরান রেভলিউশন গার্ডের সদস্যরা। হামলাকৃত জাহাজের একটি মালদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করলে ইরানের টার্গেটে পরিণত হয় তা। আরেকটি জাহাজ ভারত মহাসাগরে গুজরাটের একটি বন্দরের 200 মাইল দূরে এলে হামলা করে বসে ইরান। হামাস ও ইরানের 2 নেতার গুপ্ত হত্যার প্রতিবাদেই ইসরায়েলের 2টি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানকে এবার ঠেকায় কে? কখন কোন দিক দিয়ে আক্রমণ করে বসবে তা পশ্চিমারা হয়তো টেরই পাবে না। এরই মধ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলো ইসরায়েল ও আমেরিকা বিরোধী আক্রমণে সফল হয়েছে। গাজায় হামাসের অভিযানে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলের সেনারা। ইসরায়েলের উত্তরাঞ্চলেও লেবাননের হিজবুল্লাহর হাতে অনেকটা নাজেহাল দশা আইডিএফ এর। আর লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করে গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের জবরদস্ত এই পারফরমেন্স দেখে আশার আলো জেগেছে অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের মনে। তবে জোরে পুড়ে অঙ্গার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার বন্ধু রাষ্ট্রের নেতারা।